এই দিকে আসেন, ধরলো ধরে এদিকে আসেন এক কোনায় নিয়ে, এবং ওনার নাম পরিবর্তন করেন মোহাম্মদ হাসান ইমাম নামে, এবং ওনারা বিয়ে করেন 1972 সালে। কিন্তু আমার বাবা কখনোই ধর্ম নিয়ে কোনো সময় উনি বাড়াবাড়ি করতেন না। আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি, আমরা ওনাকে অনেক মিস করছি। আপনারা দয়া করে এই একটা ব্যাপার আর কি। যখন নাকি আমরা অভিনয় করতে আসছিলাম তখন টাকার পেছনে। আমার বাবা প্রবীর মিত্র গতকাল 5ই জানুয়ারি 2025 রাত 10:30টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি অভিনয়টাকেই সবসময় সবকিছুর ঊর্ধ্বে রেখেছিলেন, এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন। এই সময়টা যেই সময় উনি কাজ করতেন, অভিনয় করতেন, এই এফডিসির প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটাকে উনি অনেক মিস করতেন। এবং উনি শেষ পর্যন্ত আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন। কিন্তু আজকে উনি ফিরলেন, কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি, আমরা ওনাকে অনেক মিস করছি। আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এর সাথে আমি আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ, আর ওনার জন্য দোয়া করবেন। চলচ্চিত্র নিয়ে তার কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ছিল যেগুলো বাস্তবায়ন করা হয়নি? ভবিষ্যৎ পরিকল্পনা ওনার ছিল, ওনার কিছু প্ল্যান ছিল যে উনি সরকারি কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক, এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন। সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন, কিন্তু যেটা এখন আর সম্ভব হচ্ছে না। তবে আমি আশা করব এখন যারা আছেন, বর্তমানে কলা কুশলী যারা আছেন, তারা এই জিনিসটাকে নিয়ে আগে নিয়ে যাবেন। ঠিক আছে। বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করি, কারণ উনি অনেক জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। আর মোট কথা উনি কাজ পাগল লোক ছিলেন। উনি কাজ ছাড়া, অভিনয় ছাড়া আর কোনো কিছুতে ওনার আগ্রহ ছিল না। উনি ওনার ফ্যামিলিকেও অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করেছেন ওনার অভিনয়ের জন্য, কাজের জন্য। এবং এমন হতো যে আমরা ওনাকে দিনের পর দিন দেখতামই না। আমরা সকালে ঘুম থেকে উঠতাম তখন উনি কাজে চলে যেতেন, আবার রাতে আমরা ঘুমানোর পরে উনি বাসায় ফিরতেন। এমন দিনের পর দিন এমন গেছে। শেষের দিকে আসলে এই কাজের প্রতি কেমন আগ্রহ ছিল, কারণ অনেকদিন থেকে হ্যাঁ, উনি যখন বেডরিডেন হয়ে গেলেন, যখন উনি চলাফেরা করতে পারলেন না, তখন উনি সবসময় চাইতেন এক সময় উনি ফিরবেন, অভিনয়ে আবার ফিরবেন, এবং উনি ক্যামেরা আবার ফেস করবেন। আমরা দেখেছি একটা সাক্ষাৎকারে দেখেছি যে উনি কানে কম শুনতে পাচ্ছেন, এবং রাতে আপনার ছেলে কথা বলছে, সেখানে উনি ইশারায় কথা বলছে, জবাব দিতে পারছে। তো তারপর উনি বলেছে যে আমি আবার সুস্থ হয়ে আবার কাজে ফিরে যেতে চাই। জি জি। তো এই যে ওনার আক্ষেপটা, সেটাকে পূরণ করতে পেরেছে না? সেটা তো আর পূরণ হইল না, কারণ আমরা অনেক চেষ্টা করেছিলাম যে উনাকে আবার আগের মতো করে সুস্থভাবে ওনাকে ফিরিয়ে আনতে, কিন্তু ওনার বয়স ওনাকে সেই সুযোগটা আর দেয়নি। 2022 সালে আপনাদের বাসায় গিয়ে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম। জি জি। সেখানে উনি বলেছিলেন যে ওনার হচ্ছে চলচ্চিত্র পাড়ার যারা সহকর্মী আছেন তারা হচ্ছে খুব একটা খোঁজখবর রাখতেন না, সে সময় তিনি আমাদেরকে বলেছিলেন। তো এরপরে ওনার কি সেভাবে কোনো খোঁজখবর রেখেছিল তার সহকর্মী যারা ছিলেন তারা? ওই হাতে করে 2-1 ছাড়া কেউ আর খোঁজখবর রাখেনি। কিন্তু 2-1 আসছিলেন, মানে ঠিক ওইরকম ভাবে আন্তরিক ভাবে কেউই আমি দেখি নাই, ওই 2-1 ছাড়া। হ্যাঁ, বলা যায় তাই। আচ্ছা ভাই, ধর্ম পরিবর্তন যে বিষয়টি হয়তো বা এইভাবে আর কখনো ইন্টারভিউ নেওয়া হবে কিনা জানি না, তো একটু যদি ক্লিয়ার করেন শেষবারের মতো। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করছি। আমরা নামাবো। আমার বাবা হিন্দু ধর্ম
অনুসারী ছিলেন, আমার মা ইসলাম ধর্ম অনুসারী ছিলেন, এবং দুজন যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করেন মোহাম্মদ হাসান ইমাম নামে, এবং ওনারা বিয়ে করেন 1972 সালে। কিন্তু আমার বাবা কখনোই ধর্ম নিয়ে কোনো সময় উনি বাড়াবাড়ি করতেন না। আমার মা উনার ধর্ম ভালো মতোই উনি পালন করতেন, আমার বাবা কোনো ধর্মই খুব বেশি পালন করতেন না, এবং উনার কোনো ধর্মের প্রতি কোনো রকম বিদ্বেষ ছিল না। একজন হিন্দু ব্যক্তিকে উনি যেভাবে সাহায্য করতেন, একজন মুসলিম ব্যক্তিকে তিনি একই নজরে দেখতেন, একইভাবে সাহায্য করতেন। কিন্তু উনার নামটা, ওনার জনপ্রিয়তাটা যেহেতু প্রবীর মিত্র নামেই ছিল, সেহেতু উনি সবসময় উনার যে কোনো কাজে উনি এই নামটাই ব্যবহার করতেন। শেষের দিকে ওনার কিভাবে সময়টা কেটেছিল, সদস্য হয়ে গেছিল? শেষের দিকে ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে যতটুকু সময় দেওয়ার ততটুকু সময় কেটেছিল। ফ্যামিলি মেম্বার যারা ছিল, আমার ভাই বোন, আমাদের ওয়াইফ, আমার বোনের হাজবেন্ড, তাদের ছেলেমেয়েরা, আমাদের যারা ছেলেমেয়েরা আছে, এদের সাথেই উনি সময় কাটাতেন। উনি শোনা যাচ্ছে কথা শুনতে পারতেন না, হ্যাঁ, উনি কানে কম শুনতেন। আপনারা কিভাবে যোগাযোগ কমিউনিকেশন করতেন? না, ওনাকে হিয়ারিং এইড দেওয়া হয়েছিল, সেটা দিয়ে উনি কিছুটা শুনতেন এবং মোটামুটি কমিউনিকেশন ভালো মতোই করতে পারতেন। আপনাদের বিশেষ কথা বলে গিয়েছেন উনি, যেটি সোশ্যাল মিডিয়া সবাইকে আপনার বলতে গিয়েও পারেননি, এখন যেটা বলতে পারেন, শেষ কি বলে গিয়েছেন? কোনো পরামর্শ বা কোনো আপনাদের জীবন চলার পথে কাজে শেষ বলতে উনি এই যে এখনকার চলচ্চিত্র নিয়ে উনি খুব একটা খুশি ছিলেন না, আপসেট ছিলেন যে আগের মতো কেন ছবি হয় না, আগের মতো কেন গল্প লেখা হয় না, আগের মতো কেন সিনিয়র শিল্পীদের অভিনয় সুযোগ দেওয়া হয় না, এটা নিয়ে খুব আক্ষেপ করতেন। আপনাদের পরিবারে যারা রয়েছেন তাদের জন্য লাস্ট কি উপদেশ দিয়ে গেছে? লাস্ট উপদেশ দিয়ে গেছেন অনেস্টি, সততা মেনটেন করা, এটা আমাদের সবার জন্য। ঠিক আছে ভাই, বড় একটা সম্মাননা দেওয়ার জন্য যিনি আসলে একজন প্রাপ্য, এই সেন্সে আমি বলবো যে উনি সবসময় একজন সরল মনের মানুষ ছিল এবং চাইতো যে সবার সাথে মিশে একটা সুন্দর পরিবেশে উনি কাজ করে যাবেন, এবং উনি সবসময় সুন্দর স্বপ্নই দেখতো। মনের দিক দিয়ে অনেক অসম্ভব ভালো একজন মানুষ ছিল। পরিবারের সকলকে উনি অনেক স্নেহ করতো। আমার 2 ছেলে এবং আমার শ্যালকের 1 ছেলে, ওদেরকে অসম্ভব পছন্দ করতো এবং নাতিদেরকে সময় দেওয়ার জন্য উনি সবসময় চেষ্টা করতো, এবং ওরাও খুব খুশি থাকতো দাদা। সবাইকে ধন্যবাদ। আর ওনার পক্ষ থেকে একটু বলতে চাই, যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো ব্যবহারে যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, সবাই মাফ করে দেবে এবং ওনার মাগফিরাতের জন্য দোয়া করবে। ধন্যবাদ। তার আত্মার মাগফিরাত হবে, এইটুকুই। অনেক স্মৃতি আছে, আমি একসঙ্গে কাজ করছি। যেমন আমার প্রযোজনার ছবি বাপ্পাটা 420। স্মৃতি সম্বন্ধে বলবো, উনি টাইমের ব্যাপারে খুব ছিল, কেয়ারফুল ছিল। তো উত্তরা এক বাড়িতে শুটিং, তখন উত্তরা কেবল নতুন, উত্তরা এক বাড়িতে শুটিং করতেছিলাম। তো যে কোনো কারণে শুটিং পিক আপ হয়েছে, উনি জাস্ট টাইমে চলে আসছে। তো উনি আর এটিএম ভাই একসঙ্গে থাকলে তো মশগুল, আমিও। আমরা শুটিং তো হলো না, সারাদিন একসঙ্গে আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম, এবং বিকেলের শিফটে কবিরদার আরেক জায়গায় শুটিং হয়েছে, সেটা খোঁজ নিয়ে জানলো যে ও শুটিংয়ে না গেলেও চলবে। এইসব স্মৃতি তো অনেক আছে, আর কি বলবো। আর আপনাদের সময় আমরা দেখেছি আপনাদের স্ক্রিপ্টে এই সময়তে আমরা দেখতে পাচ্ছি তার এখনো অভিনয় করার ইচ্ছে, এই যে তিনি দীর্ঘদিন কিন্তু অভিনয় থেকে তার মতো আর অনেক অভিনয় করছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।